বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে মুক্তি পাওয়ার পর আবার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা সরকারের মিথ্যা প্রপাগান্ডা এবং হুমকি দামকি উপেক্ষা করে দেশবাসীকে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। সরকারের দমন পীড়নকে তোয়াক্কা না করে ছাত্রদের পাশাপাশি দেশবাসীকে রাজপথে নেমে আসার জন্য আহ্বান করেছেন। শুক্রবার গণমাধ্যমকে তারা এই বিবৃতি পাঠান। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বকে ছত্রভঙ্গ করে দিতে ১৯ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদেরকে খুন, গুম, হুমকি এবং বিভিন্ন ধরনের হয়রানি করে আসছে প্রশাসনের বিভিন্ন বাহিনী ও সরকারের সমর্থকরা। নিরাপত্তার নামে কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ৭ দিন ধরে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান তাদের নিরাপত্তার কথা বললেও মূলত তাদেরকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখার জন্য এবং আন্দোলনকে দমিয়ে রাখার জন্য তাদেরকে সেখানে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে তাদেরকে আদালতের কথা বলা হয় তাদেরকে আদালত থেকে রায় না দিলে তাদেরকে ছাড়া যাবে না। ডিবি কার্যালয়ে থাকা অবস্থায় ৬ সমন্বয়কের যৌথ বিবৃতিটি ব্যাপারে তারা বলেন, তাদেরকে জোর করে এই স্টেটমেন্ট নেওয়া হয়েছে এবং তাদেরকে দিয়ে ভিডিও বার্তাটি দেওয়া হয়েছে। তারা বলেন, কোটা আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি কার্যালয় থেকে আসতে পারে না। ডিবি কার্যালয় থেকে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না। সমন্বয়করা জানান, তাদেরকে খাওয়ার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় এবং তাদেরকে তাদের দাবি মানার আশ্বাস দেওয়া হয় এবং তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলে পরিবারকে নিয়ে এসে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয়। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখা করতে গেলে তাদের সাথে দেখা করতে দেওয়া হয়নি। অন্যায়ভাবে সমন্বয়কদেরকে আটক, সারা দেশে ছাত্রদের গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে ৩০ জুলাই থেকে সমন্বয়কগণ ডিবি কার্যালয়ে অনশন পালন করতে থাকে এবং তাদের অনশনের খবর দেশব্যাপী ছড়িয়ে পড়ে। ১৯ জুলাই থেকে ছাত্রদের মিছিলে গণহারে গুলিবর্ষণ, টিয়ার শেল এবং র্যাবের হেলিকপ্টার থেকে গুলি এবং গরম পানি নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ করে দেওয়া, যোগাযোগ বন্ধ করে দেওয়া সহ নানা পদক্ষেপ সরকার গ্রহণ করলেও এই আন্দোলনকে কোনোভাবে দমাতে পারেনি। এদিকে সারা দেশে দফায় দফায় আন্দোলন হচ্ছে। ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক সহ এখন সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন এখন আর কোটা সংস্কারের আন্দোলন নেই। এই আন্দোলন এখন একটি দাবানলে পরিণত হয়েছে। ছাত্রদের নির্বিচারে হত্যা, শিশুদের হত্যা সহ সব অপরাধের, সব খুনের বিচারের জন্য সারা দেশবাসী এক হয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে গুম খুন করানোর পর, গ্রেপ্তার করানোর পর তাদের জন্য শোকের নাটক করা হয়েছে। তাদের জন্য শোক দিবসের মতো একটি দিবস পালন করে রাষ্ট্রীয় নাটক করা হয়েছে। এই সব কিছু দেশবাসী প্রত্যাখ্যান করেছে। এদিকে এখনও সারা দেশে দরপাকড়, গুলি, টিয়ারশেল এখনও চলমান। এত কিছুর পরও এখনও আন্দোলন দিন দিন গতি পাচ্ছে। আজকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন বিভাগীয় শহরে এবং বিভিন্ন জেলায়, উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুসল্লি এবং সাধারণ জনতাকে ৯ দফা দাবিতে আন্দোলন করতে দেখা গিয়েছে।